আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আহ, আজকে সকালের ডায়েরি শুরু করার আগে আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম, যিনি পুরো ইউনিভার্স সৃষ্টি করেছেন এবং তা মানুষের অনুগত করে দিয়েছেন। সো এবং দ্বিতীয়ত আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত, আমাদের ইহকালীন নেতা, পরকালীন নেতা, আমাদের ধর্মীয় নেতা, আমাদের রাজনৈতিক নেতা, সমর নেতা, যুদ্ধের নেতা, আমাদের মহাবীর, আমাদের সমর নায়ক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সকালের ডায়েরিতে যে আয়াতটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত। গতবার শেয়ার করেছিলাম 256 নম্বর আয়াত, আজকে আমি শেয়ার করব 257 নম্বর আয়াত। তো এখানে কি বলা হয়েছে দেখেন, যে বন্ধু বন্ধু এবং সাহায্যকারীর ব্যাপারে কথা বলা হয়েছে। মহান রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। দেখেন অনুবাদটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের বন্ধু এবং সাহায্যকারী। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার। তিনি মানে আল্লাহ যাদের বন্ধু হন, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন। চিন্তা করেন, অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন, বিশ্বাসের আলোতে বের করে আনেন। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, যারা হচ্ছে আল্লাহকে অস্বীকার করে এবং আউলিয়াউহুমুত তাগুত এবং তাগুত শক্তিকে, বাতিল শক্তিসমূহ কে অনুসরণ করে, হুম, এবং তাদের বন্ধু, ইউখরিজুনাহুম, তাদের জেনে রাখা উচিত, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা অর্থাৎ বাতিল শক্তি, তারা তাদের দ্বীনের আলো থেকে কুফরির দিকে, কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরদিন থাকবে। তো এখন দেখেন যে যাদের বন্ধুত্ব মহান রব্বুল আলমিনের সাথে, আপনার আমার রবের সাথে হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সব সময় অন্ধকারের জায়গা থেকে আলোতে, দিনের আলোতে নিয়ে আসার দিকে সাহায্য করেন এবং আল্লাহই হচ্ছেন তাদের একমাত্র সাহায্যকারী। আর যারা আল্লাহকে অস্বীকার করার মাধ্যমে তাগুতের অনুসরণ করা শুরু করেছে, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পাশাপাশি তার দুশমনদেরকে চিনতে হবে। তাগুত, হ্যাঁ, বাতিল শক্তিকে আপনাকে চিনতে হবে। কোন বাতিল শক্তি আপনাকে কিভাবে, কোন কোন লোভ দেখিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন খারাপ পথে পরিচালিত করছে, কোন ভয় দেখাচ্ছে আপনাকে। সো এই ব্যাপারগুলো না খুবই গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসীর জীবনে। সো আমরা চেষ্টা করি, চলুন আমরা একটু ভাবি যে আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আমার ইহকালীন, সম্পূর্ণ ইহকালটাই লাভ। আর আল্লাহকে ছেড়ে যদি আমি পরকালটাও লাভ। দেখেন, ইন্তেকালের পরে কিন্তু আপনি কার সাথে বন্ধুত্ব করবেন? আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে আপনি পাবেন না। কিয়ামতের দিনও আপনি ভয়ঙ্কর পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের দয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হতে পারেন, যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহর কিতাবকে অনুসরণ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। এটা আমার একটা ভাবনা যে এই যে আল্লাহ তো পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, আল্লাহকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, আর যারা তাগুতকে অনুসরণ করে তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে জাহান্নামের পথে নিয়ে যান, আগুনের দিকে আহ্বান করেন। হ্যাঁ, এবং তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তো অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন, যে আমরা যদি বলি যে কারা জাহান্নামের অধিবাসী, তাগুতের অনুসরণকারীরা। এখন তাগুতকে এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে।
আমরা যদি এই ইহজাগতিক পড়াশোনায় ডুবে থাকি, কিংবা এই যে সো কল আমাদের যে বিজ্ঞানী বলি আমরা, বিজ্ঞানী মানে বিজ্ঞানী না, আসলে বিজ্ঞানী তো রিয়েলি বিজ্ঞানী, যারা গবেষণা করেন বিজ্ঞানী, তাদেরকে অবশ্যই আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধাগুলো আমাদের রাষ্ট্র কর্তৃক অবশ্যই দিতে হবে, তাহলে আমাদের দেশ উন্নতির শিখরে যাবে। কিন্তু আমরা যাদেরকে কলা বিজ্ঞানী বলি, কলা বিজ্ঞানী মানে তো বুঝেন যে ইসলামিক যে কোনো বিধান দেখলেই তারা তাদের গা চুলকায়, কিংবা ইসলামের হিজাব, নারীদের যে হিজাব সেটা দেখলে তাদের গা চুলকায়। তারপরে হচ্ছে তাদের যে পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলা ইসলামে, হ্যাঁ, একত্ববাদের বিরুদ্ধে কোনো কিছু গেলে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়া, সেটাকে তারা কালচার হিসেবে উপস্থাপন করতে চায়, হাজার বছরের কালচার, হাজার না লক্ষ বছরের যদি কালচার থাকে, সেটা যদি আমার একত্ববাদের বিরুদ্ধে যায়, আমার আল্লাহ তাআলার একত্ববাদের বিরুদ্ধে যায়, এটাকে ছুঁড়ে ফেলে দিতে এক বিন্দু সন্দেহ মনে থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমাদের মুসলিমদের। সো মুসলমান হিসেবে এই ব্যাপারগুলো অবশ্যই পড়াশোনা করা উচিত। কেন আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করব, কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বন্ধুত্ব করব। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করবেন অর্থ সহকারে। আমি আমার এটা ভালো লাগে যে আমি কাউকে বলি যে হে মুসলিম ভাই, আপনি অর্থ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করবেন প্রতিদিন, 1 আয়াত হোক, 2 আয়াত হোক, 5 আয়াত হোক, যতটুকু সম্ভব। প্রতিটা ফরজ নামাজের পরে এখন তো মোবাইলে মোবাইলে কোরআন মাজিদ, তাই না, অর্থ সহকারে। সো আমরা পড়তে পারি অর্থ সহকারে। অর্থ সহ যদি আমি পড়ি, তাহলে আপনি মানসিক শান্তি পাবেন, আপনার জ্ঞান বৃদ্ধি হবে, ইনশাআল্লাহ জ্ঞানের মধ্যে অনেক কিছু আপনি সংযোজন করতে পারবেন, যেটা সরাসরি আল্লাহর দয়ায়। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।